নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ চাকরির খবর। যারা সেন্ট্রাল গভর্নমেন্টে জব খুঁজছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নিই চাকরি কোন সংস্থা এবং কী ধরনের পদ রয়েছে। এই নিয়োগটি এসেছে CSIR অর্থাৎ সচিবালয় থেকে। রিক্রুটমেন্টের নাম হচ্ছে কি CSIR NML রিক্রুটমেন্ট 2026। পদের নাম রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS। টোটাল ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব। আবেদন করতে হলে সম্পূর্ণরূপে অনলাইনে করতে হবে। চাকরির লোকেশন কিন্তু সারা ভারত জুড়ে এবং সারা ভারতের ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। এবারে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বেতন নিয়ে। এই পদে মাসিক বেতন রাখা হচ্ছে 18,000 থেকে শুরু করে 56,100 টাকা। এটা কিন্তু খুব ভালো বেতন কাঠামো। পে স্ট্রাকচার দেওয়া হবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পে ম্যাট্রিক্স অনুযায়ী। আদার অ্যালাউন্সেসও থাকবে, যেমন DA, HRA, TA সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো। এবার জেনে নিই কী যোগ্যতা লাগবে এই চাকরির জন্য। মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10ম পাস এবং আদার্স ক্যান্ডিডেটরাও কিন্তু এলিজেবল আছে, যারা হয়তো দ্বাদশ পাস বা গ্র্যাজুয়েট প্রার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে। শুধু একটাই ক্রাইটেরিয়া, সেটা হলো আপনার সার্টিফিকেট হতে হবে সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে। এবার জানি বয়সের শর্ত কি। ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, সর্বোচ্চ 25 বছরের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। তবে একটা জিনিস বলে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC প্রার্থীদের বয়সের ছাড় পাবেন, তাই আপনারা ক্যাটাগরি অনুযায়ী বয়সটা একটু চেক করে নেবেন। এবার জেনে নিই কীভাবে আপনাদের নির্বাচন করা হবে। প্রথমে হবে রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা, এরপর হবে স্কিল টেস্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, রিটেনের পরে হবে স্কিল টেস্ট এবং সব শেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 3টি স্টেপের মাধ্যমে কিন্তু চূড়ান্ত পর্যায়ে নির্বাচন হবে। এবার জানি আবেদন করতে কত টাকা লাগবে। জেনারেল OBC ক্যান্ডিডেটরা যদি আবেদন করে তাদের 500 টাকা লাগবে। SC, STদের কিন্তু কোনো আবেদন ফি লাগছে না। আর অনলাইন ফিটা মানে এই যে ফিটা সেটা জমা দিতে হবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটাও জেনে নিন। প্রথমে লাগবে আধার কার্ড, তারপরে এডুকেশন সার্টিফিকেট, মোবাইল নাম্বার লাগবে, আপনার রেজিস্টার্ড ইমেল ID লাগবে একটা ভ্যালিড, আপনার ফটোগ্রাফ লাগবে পাসপোর্ট সাইজ এবং আপনার ডিজিটাল স্বাক্ষর লাগবে। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি নেবেন। এই সমস্ত ডকুমেন্টস আগে থেকেই প্রস্তুত রাখবেন যাতে আবেদন করার সময় কোনো সমস্যা না হয়। এবারে গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু জেনে নিই। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 5ই জানুয়ারি 2026 থেকে, মানে কি অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে কি 6 ফেব্রুয়ারি 2026। মানে হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই। আপনাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, বারবার বলছি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আবেদন করে ফেলুন। এবার জেনে নিই কীভাবে অনলাইনে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, অনলাইনে কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় তার উপর ডেডিকেটলি আমরা ভিডিও বানাবো ফিউচারে। যদি আপনারা কমেন্ট করেন আপনাদের যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে, তবুও আমি পরপর স্টেপগুলো বলে রাখি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপরে আপনার নতুন প্রার্থী যদি হন তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করুন। তারপরে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে অর্থাৎ সঠিকভাবে আপনার সব ফর্মটা ফিল আপ করুন সমস্ত আপনার তথ্য দিয়ে এবং আপনার ডকুমেন্ট আপলোড করুন, পেমেন্ট করুন এবং শেষে ফাইনাল সাবমিট করার পর একটি প্রিন্ট আউট নিয়ে রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য। CSIR NML রিক্রুটমেন্ট 2026 মাল্টিটাস্কিং স্টাফ নিয়ে। আশা করি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকন টিপে দেবেন যাতে নতুন চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।